যুদ্ধবন্ধে অবিলম্বে রাশিয়ার সাথে আনুষ্ঠানিকভাবে সমঝোতা আলোচনায় বসা প্রয়োজন। ইউক্রেনে এমন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। ইউক্রেনের সাম্প্রতিক বিভিন্ন সমাজতাত্ত্বিক জরিপের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম রেসপন্সিবল স্টেটক্রাফট বলছে, বর্তমানে ইউক্রেনে এমন মানুষের সংখ্যা ৪৪%। এক বছর আগে এই সংখ্যা ছিল ২৩%। এতে আরও বলা হয়, দখল করা ভূখণ্ড নিয়ে রাশিয়ার সঙ্গে আপোষ করে হলেও বর্তমানে যুদ্ধবন্ধের পক্ষে ইউক্রেনের ৩২% মানুষ। ২০২৩ সালের জুলাই মাসে এই সংখ্যা ছিল ১০%। রেসপন্সিবল স্টেটক্রাফট বলছে, চলমান যুদ্ধ নিয়ে দিন দিন ইউক্রেনের মানুষের মধ্যে বিভাজন বাড়ছে। এসব জরিপে সেই চিত্রই উঠে এসেছে। এদিকে শনিবার এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, সেভাস্তোপোল বন্দরে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের একটি সাবমেরিনে সফল হামলা চালিয়েছে তারা। হামলার পর বিধ্বস্ত সাবমেরিনটি ডুবে যায়। এছাড়া এদিন দখলকৃত ক্রিমিয়ায় মিসাইল হামলা চালিয়ে রাশিয়ার একটি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি জানিয়েছে কিয়েভ। অন্যদিকে শনিবার আরেক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এদিন ইউক্রেনের বেশ কিছু সেনা ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। এসব হামলায় সেনা ছাড়াও ট্যাঙ্ক, কামান, সাঁজোয়াজান, মিসাইল লঞ্চার, রাডার স্টেশন সহ বিপুল সংখ্যক গোলাবারুদের মজুদ হারিয়েছে ইউক্রেন। এছাড়া এদিন ইউক্রেনের ১৪০টি ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে ক্রেমলিন। হিজল জোবায়ের, বাংলা ভিশন।